ওকে ভিউয়ার্স, আমি নোবেল শাহ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস 2010 প্রোগ্রামের ভিডিওগুলোতে। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করছিলাম অফিস অ্যাক্সেস 2010 নিয়ে, যার প্রথম ক্লাসটা আমরা করেছিলাম। তো আজকে সেকেন্ড ক্লাসেও মূলত আমাদের টপিকসগুলো সেম থাকছে, কিন্তু আমরা গতকালকে যেগুলো কভার করিনি সেগুলো আজকে কভার করব। লাইক গতকালকে আমরা টেবিলস এক্সপ্লোর করেছিলাম এবং ফর্মসকে এক্সপ্লোর করেছিলাম, সেগুলোকে দেখেছিলাম যে টেবিলের মধ্যে আসলে কি কি থাকে, কোন পার্টটাকে আমরা কি বলবো, বা ফর্মসের কোন পার্টটাকে আমরা কি বলবো, ফর্মসের মধ্যে কি কি থাকে। গত ক্লাসে আমরা ডেটাবেজ এক্সপ্লোর করেছিলাম, টেবিলস এক্সপ্লোর করেছিলাম এবং ফর্মসকে এক্সপ্লোর করেছিলাম। ওকে, সো আজকের ক্লাসে আমরা দেখব কোয়েরিজ, রিপোর্টস এবং আমরা প্রিভিউ দেখব, যে কোনো একটা রিপোর্টকে প্রিন্ট করার আগে সেটার প্রিভিউ কিভাবে দেখতে হয়, এবং ফাইনালি আউটপুটটা আমরা যদি কোনো একটা হার্ড পেপারে সেটাকে প্রিন্ট করতে চাই সেটা কিভাবে সম্ভব। ওকে, সো স্টার্ট উইথ ফর্মস দেন, নাকি না কোয়েরিজ? ফর্মস তো করেছি আমরা, কোয়েরিজ থেকে শুরু করি। তো তার জন্য আমরা অফিস অ্যাক্সেসটাকে ওপেন করে নিচ্ছি, মাইক্রোসফট অ্যাক্সেস 2010, এন্ড দেন এখান থেকে আমরা একটা টেমপ্লেট ইউজ করি, স্যাম্পল টেমপ্লেটস। গতকালকে আমরা যে টেমপ্লেটসটা ইউজ করেছিলাম সেটা ছিল স্টুডেন্টস, নাকি স্টুডেন্টস টেমপ্লেট। ডাবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেল স্টুডেন্টস টেমপ্লেটটা। এন্ড দেন আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি যে নেভিগেশন পেইন্টটা ক্লোজ অবস্থায় আছে, ঠিক কি না? সো নেভিগেশন পেইন্টটাকে যদি আমরা এক্সপ্লোর করি, अगेन আমরা এখানে দেখতে পাবো যে এই মুহূর্তে আমার এই যে স্টুডেন্ট ডেটাবেসটা, তার এগেইনস্টে কি কি ফর্ম আছে, কি কি রিপোর্টস আছে, কি কি টেবিল আছে, কি কি কোয়েরিজ আছে, এগুলো আমরা দেখতে পারবো। ওকে, সো আমরা লেটস স্টার্ট উইথ কোয়েরিজ ফার্স্ট। আজকে আমরা কোয়েরিজ থেকে শুরু করি, কোয়েরিজটা দেখি। তো তার জন্য আমরা নেভিগেশনে গিয়ে এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করব এবং আমরা এখান থেকে আমরা কি দেখতে চাচ্ছি, টেবিলস এন্ড রিলেটেড ভিউজ। ওকে, তাহলে এখন আমাকে টেবিলস এন্ড রিলেটেড ভিউজ দেখাচ্ছে এবং এখান থেকে আমরা চাইলে টেবিলস এন্ড রিলেটেড ভিউজ অবজেক্ট টাইপ, এন্ড দেন আমরা চলে যেতে পারি হচ্ছে কোয়েরিজে। সো এখন আমাদেরকে দুইটা কোয়েরিজ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এবং একটা ফর্ম ওপেন করা দেখতে পাচ্ছি। ফর্মটাকে আমি একটু ক্লোজ করে নেই, আগে রাইট ক্লিক করে ক্লোজ করে নিলাম। এন্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কোয়েরিজ আছে। হ্যাঁ, তো কোয়েরিজের সাইনগুলো এরকম হয়, যারা আগে দেখেননি তারা একটু দেখে নেন। কোয়েরিজের সাইনগুলো এরকম হয়। ডাবল ক্লিক যদি আমরা করি কোনো একটা কোয়েরিজে, ডাবল ক্লিক করলে দেখেন কোয়েরিজটা ওপেন হবে এবং কোয়েরিজটা দেখতে এরকমই, অনেকটা টেবিলের মতো। কেমন টেবিল যেমন দেখতে, ঠিক কোয়েরিজটাও দেখতে ওই রকমই। টেবিলের মধ্যে যেমন ফিল্ড থাকে, কোয়েরিজের মধ্যেও সেই একই রকম ভাবে ফিল্ডগুলো থাকে। টেবিলের সাথে কোয়েরিজের মূল ডিফারেন্সটা আসলে কোথায়? টেবিলে ডেটাগুলো থাকে, আপনি যে সমস্ত ফিল্ডগুলো দিবেন সেই সমস্ত ফিল্ডগুলো নিয়ে ডেটাগুলো শো করে। কোয়েরিজে আপনি চাইলে আপনার মতো করে কিছু রুল অ্যাপ্লাই করতে পারেন। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি শুধুমাত্র সেই স্টুডেন্টগুলো দেখব যাদের এজ 25 এর উপরে। আমি চাচ্ছি এমন কোনো ইউজারকে দেখব যারা শুধুমাত্র ঢাকায় বাস করে। কেমন? তো এই সমস্ত ইনফরমেশনগুলো, মানে এই ধরনের কোয়েরিজগুলো আমরা করতে পারি এই কোয়েরিজের মাধ্যমে, এবং সেই ইনফরমেশনগুলো আমাকে এই কোয়েরিজ টেবিলের মধ্যে দেখাবে। ঠিক আছে, আপনি যখন রিপোর্ট জেনারেট করবেন তখন চাইলে আপনি সরাসরি এই কোয়েরিজের উপরে বেস করেই রিপোর্টটা জেনারেট করতে পারেন। তাহলে আপনার রিপোর্টটাও সেরকম হবে। আপনার অ্যাডমিনিস্ট্রেটর যদি আপনাকে বলে যে আমাকে একটা রিপোর্ট দেন যেখানে শুধুমাত্র ঢাকার স্টুডেন্টগুলো থাকবে, তাহলে আপনি এই কোয়েরিজের উপরে বেস করে যদি রিপোর্টটা জেনারেট করেন তাহলে সেখানেও তো তাই থাকবে, ঠিক কি না? ওকে, তো আমরা যদি একটু ডিজাইন ভিউতে যাই, একটু দেখেন, আমরা ভিউতে গিয়ে এখান থেকে ডিজাইন ভিউতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কোয়েরিজের ডিজাইন ভিউ। দেখেন কোয়েরিজের ডিজাইন ভিউটা দেখতে কেমন। আমরা গতকালকে টেবিলের ডিজাইন ভিউ দেখেছিলাম, সেটা কিন্তু অন্যরকম ছিল, ঠিক কি না? সেখানে আমরা ফিল্ডগুলো দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম কিভাবে ফিল্ডের এগেইনস্টে আমরা ডেটা টাইপ চুজ করতে পারি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়েরিজের যে ডিজাইন ভিউটা সেটা টোটালি ডিফারেন্ট, এবং এখানটাতেই আসলে আমরা বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া সেট করব যে আমার কোয়েরিজটা কেমন হবে। কোয়েরিজটা চাইলে আপনি একটা টেবিলের উপরেও করতে পারেন, কোয়েরিজটা চাইলে আপনি একের অধিক টেবিলের উপরেও কোয়েরি করতে পারেন। ঠিক আছে, ওকে।
তো কোয়েরিজের মধ্যে একটু দেখেন, আমরা যখন কোয়েরিজটাকে ওপেন করেছি ডিজাইন ভিউতে গিয়েছি তখন আলাদা করে আরেকটা ডিজাইন ট্যাব চলে আসছে, তাই না? আচ্ছা, এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি ভিউ বলে একটা অপশন আছে, যেখান থেকে আমরা ডিজাইন ভিউ বা ডেটা শিট ভিউ এভাবে ভিউ চেঞ্জ করতে পারি, যেটা আমরা চাইলে আমাদের স্ট্যাটাস বারের একেবারে সর্বশেষ ডান দিকেও কিন্তু সেই অপশনটা আছে ভিউ চেঞ্জ করার। কেমন? এছাড়া আমরা চাইলে এখানে রান বলে একটা অপশন আছে, দেখেন রানটা হচ্ছে যে কোনো ক্রাইটেরিয়া সেট করার পর আপনি যদি এটার আউটপুটটা দেখতে চান তাহলে রান বাটনে ক্লিক করলে আউটপুটটা শো করবে। বুঝতে পেরেছেন? যেমন আমরা যদি এখন রানে ক্লিক করি, দেখেন এখানে রান ওই টেবিলটাই আমাকে শো করছে ডেটা শিট ভিউতে। ওকে, তাহলে রানটা কি জন্য ব্যবহার করব বোঝা গেছে তো? আমরা যখন কোন একটা ক্রাইটেরিয়া সেট করব, সেই ক্রাইটেরিয়াটা সেট করার পরে আউটপুটটা কেমন হবে সেটা দেখার জন্য আমরা রানটাতে ক্লিক করব। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কোয়েরিজ। একটু দেখে নেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল্ড বলে একটা অপশন আছে, টেবিল বলে একটা অপশন আছে, সর্ট বলে একটা অপশন আছে, শো বলে একটা অপশন আছে, ক্রাইটেরিয়া বলে একটা অপশন আছে এবং অর বলে একটা অপশন আছে। দেখতে পাচ্ছেন বাম দিকে? কেমন? তো এখানে ফিল্ড বলতে আসলে কি বোঝাচ্ছে? ফিল্ড বলতে বোঝাচ্ছে যে আমি যেই টেবিলের যেই ফিল্ডটা নিয়ে এই কোয়েরিটা করেছি সেই ফিল্ডের নামটা এখানে। কেমন? তারপরে দেখাচ্ছে কি ফিল্ডের পরে টেবিল। কেমন? টেবিল মানে হচ্ছে কোন টেবিল থেকে আমি এই ফিল্ডটাকে নিয়েছি। ঠিক আছে? তারপরে দেখাচ্ছে হচ্ছে সর্ট, আপনার ডেটাগুলো কি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আকারে আপনি সর্ট করতে চান কিনা, চাইলে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করতে পারেন। অ্যাসেন্ডিং ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে, দেখেন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আরেকটা আছে নট সর্টেড যদি সর্ট করতে না চান। তারপরে ক্রাইটেরিয়া আছে, এখানেই আসলে আমরা ক্রাইটেরিয়াটা দিব। কেমন? যেমন এখানে একটা দেখতে পাচ্ছি আমরা কন্ট্যাক্ট নেম বা গার্ডিয়ান এরকম অপশন আছে, তাহলে আমরা ক্রাইটেরিয়াতে যদি এরকম দেই সে গ্রেটার দেন 25, হ্যাঁ মানে এইজের ক্ষেত্রে গ্রেটার দেন 25, তাহলে আমাকে 25 এর উপরে যেগুলো আছে সেগুলো দেখাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাকে ক্রাইটেরিয়াটা সেট করতে হবে কোন ফিল্ডে? কোন ফিল্ডে আমাকে সেট করতে হবে? এইজ ফিল্ডে, বয়স যেখানে আছে। কথা কি বুঝতে পেরেছেন? এখানে ক্রাইটেরিয়া দেখেন আছে 1 2 3 4, সে 4 নম্বর যে ফিল্ডটা সেটা হচ্ছে আমাদের এইজ ফিল্ড। তাহলে এইজ ফিল্ডের নিচে আমরা ক্রাইটেরিয়াটা সেট করব গ্রেটার দেন 25, তাহলেই তো আমাকে 25 এর উপরের গুলো দেখাবে, ঠিক কি না? আচ্ছা, আরেকটা ফিল্ড আছে মনে করেন যেখানে লেখা আছে হচ্ছে আপনার কোর্স নেম। তাহলে কোর্স নেম কি আছে? বিবিএ আছে, এমবিএ আছে, সিএসসি আছে, আরো 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 অনেক কিছু থাকতে পারে। আমি দেখতে চাই শুধু এমবিএ এর স্টুডেন্টদেরকে, তাহলে আমরা কোর্স নেমের ক্রাইটেরিয়াতে কি বলবো? এমবিএ, শুধু এমবিএ লিখলেই হবে। অথবা আপনি চাইলে লাইক এমবিএও লিখতে পারেন, অথবা ডাবল কোডের মধ্যেও এমবিএ লিখতে পারেন, কয়েকভাবেই লেখা যায়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নিচে আরেকটা ঘর আছে দেখেন অর। তাহলে অরের কাজ কি? আপনি চাচ্ছেন এমবিএ এর গুলো দেখবেন আর বিবিএ এর গুলো দেখবেন, আর কাউকে দেখবেন না। তাহলে আমরা কি করতে পারি? উপরে লিখতে পারি এমবিএ, নিচে লিখতে পারি বিবিএ, এমবিএ অর বিবিএ। তাহলে আমাকে সবগুলো ইনফরমেশনের মধ্যে শুধুমাত্র সেই সেই ইনফরমেশন গুলো দেখাবে যারা এমবিএ এর স্টুডেন্ট এবং বিবিএ এর স্টুডেন্ট। ক্লিয়ার? প্রবলেম না? আচ্ছা, এখানে শো বলে আরেকটা ঘর আছে, দেখেন শো, দেখতে পাচ্ছেন? কিছু কিছু ঘরে আমরা দেখতে পাচ্ছি টিক দেয়া আছে। এখানে আসলে আছেই ফিল্ড 3টা, যার কারণে এখানে 3টা ফিল্ডের এগেইনস্টে টিক দেয়া আছে। একটু খেয়াল করেন, আমরা যদি এখান থেকে গার্ডিয়ানটাকে টিকটা উঠিয়ে দিই, গার্ডিয়ানসের টিকটা উঠিয়ে দিই, যদি আমি রানে ক্লিক করি কি হয় দেখেন, গার্ডিয়ানটা নাই, কন্টাক্ট নেম আছে, ফাইলেজ আছে, গার্ডিয়ান ফিল্ডটা চলে গেছে। কি আমার ডেটা শিট ভিউতে আছে? গার্ডিয়ান ফিল্ডটা নাই, চলে গেছে। কেমন? তো চলে গেছে মানে কি হারিয়ে গেছে? একেবারেই না, ওটা আছে, কোয়েরিতে আছে, কিন্তু আমরা শো করছি না, ফিল্ডটাকে আমরা হাইড করে রেখেছি। ওকে, সো अगेन শো করানোর জন্য আমরা ডিজাইন ভিউতে গিয়ে আমরা যদি গার্ডিয়ানসে টিক দিয়ে আবার রানে ক্লিক করি, দেখেন আবার গার্ডিয়ানটা শো করবে। ঠিক আছে, মানে গার্ডিয়ানের রিলেটেড, গার্ডিয়ানের সাথে যা যা ছিল সবকিছু। ওকে, ঠিক আছে। সো চাইলে আমরা এখান থেকে কোন একটা ফিল্ডকে শো বা
হাইড করতে পারি। তো আপনাদের কাছে এরকম খুব কমন একটা কোশ্চেন থাকে যে কিভাবে আমরা কোয়েরির কোন একটা ফিল্ডকে হাইড করব। জাস্ট টিকটা উঠিয়ে দেব, টিকটা উঠিয়ে দিয়ে রান করলেই হাইড হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে এই শো দিয়ে বা টিক দিয়ে কি বোঝাচ্ছে? মূলত আমরা এটাই বোঝাচ্ছে যে আমি সেই ফিল্ডগুলোকে দেখাতে চাই যেগুলো টিক দেওয়া থাকবে, আমি সেই ফিল্ডগুলোকে দেখাতে চাই না যেগুলো টিক থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, তো আপাতত কোয়েরিজ সম্পর্কে এতটুকুই। এবার আমরা রিপোর্টে চলে যাই। আমি ডেটাশিট ভিউতে গেলাম এবং এখান থেকে টেবিলটাকে ক্লোজ অল দিয়ে সব ক্লোজ করে দিলাম। এন্ড দেন এবার আমরা কোথায় যাব? রিপোর্টসে ক্লিক করলাম, নেভিগেশন প্যানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা চলে যাচ্ছি রিপোর্টসে। রিপোর্টসে ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো রিপোর্টস অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমরা এখান থেকে সে মনে করেন স্টুডেন্টস বাই রুম, একদম সর্বশেষ যেটা আছে স্টুডেন্টস বাই রুম, এটাকে ডাবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। দেখেন এটা একটা রিপোর্ট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সবকিছু এখন 0 দেখাচ্ছে বিকজ আমাদের ওই টেবিলগুলোতে কোনো ভ্যালু দেওয়া হয়নি। যদি কোনো ভ্যালু থাকতো তাহলে এখানে যে ক্যালকুলেশন থাকতো সেই ক্যালকুলেশন অনুযায়ী এখানে সাব টোটাল এগুলো চলে আসতো, তারপরে স্টুডেন্ট আইডি বা লেভেল সবকিছুই চলে আসতো। কি বুঝতে পারছেন তো? আচ্ছা, রিপোর্টের আবার অনেক ধরনের ভিউ আছে। কেমন? একটু দেখেন, আমরা যদি বাম দিকে ভিউতে ক্লিক করি, দেখেন এটা এখন আমরা যে ভিউটাতে আছি এটাকে বলা হয় রিপোর্ট ভিউ। এছাড়া আছে প্রিন্ট প্রিভিউ, লেআউট ভিউ আর আছে ডিজাইন ভিউ। তাহলে ডিজাইন ভিউতে আমরা কি করব? ডিজাইন করব, রিপোর্ট ডিজাইন। কিরকম ডিজাইন? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেব, ফিল্ডের নাম চেঞ্জ করব, নতুন ফিল্ড আনবো। কেমন? তাহলে এই সমস্ত ডিজাইনের জন্য আমরা চলে যাব কোথায়? ডিজাইন ভিউতে। একটু দেখে নেন ডিজাইন ভিউটা কেমন। এখানে কি আছে? স্টুডেন্টস বাই রুম। আমি এটার নাম দিলাম সেই স্টুডেন্ট বাই রুম 826, সাথে 826 কথাটা অ্যাড করে দিলাম। কেমন? হ্যাঁ, এন্ড দেন আমরা ভিউতে গিয়ে আবার একবার বললাম রিপোর্ট ভিউ। দেখেন এখন নামটা চলে আসছে এখানে। কি আমি চাচ্ছি যে এটা কালার টালার চেঞ্জ করবো, আবার ভিউতে গিয়ে কোথায় যাব? ডিজাইন। তো ডিজাইন ভিউটা তাহলে বুঝতেই তো পারছেন, ডিজাইন ভিউ কি করার জন্য? ডিজাইন করার জন্য। আমরা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। এখানে আমি চাই যে এটা কালার দেবো, স্টুডেন্ট বাই রুমটাকে আমি চাচ্ছি যে এটা কালার দিব, এটাকে আমি মিডলে নিয়ে আসবো, এন্ড দেন এটা কালার দিলাম। আমি চাইলে এটা সাইজ চেঞ্জ করে দিতে পারি, 22 করে দিলাম। আমি এটার ফন্টটা চেঞ্জ করে অন্য কিছু করে দিলাম। কেমন? বোল্ড করে দিলাম, ব্লা ব্লা ব্লা, আমি যা যা করতে চাই এগুলো করলাম এখান থেকে। সো তেমনি ভাবে এখানে ফিল্ড দেখতে পাচ্ছি, আমরা চাইলে আমরা এখান থেকে কোন একটা ফিল্ডের নাম চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে বাম দিকে যেগুলো দেখতে পাচ্ছেন একটু খেয়াল করেন, এখানে আমি দেখতে পাচ্ছি রুম, এবং ডান দিকেও একটা ঘর আছে যেখানে ইকুয়ালস NZ লিখছে রুম, এরকম একটা কন্ডিশন সেট করা আছে। তো বাম দিকের যেটা আছে এটাকে বলা হয় লেবেল। প্রত্যেকটা ফিল্ডের দুইটা করে অপশন আসে, বাম দিকে যেটা থাকে ওইটা কি? লেভেল, আর ডান দিকে যেটা থাকে এটা থাকে হচ্ছে ডেটা ফিল্ড। কথা কি বুঝতে পেরেছেন? এখানে আপনি কোনো রকম কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এখানে যদি চেঞ্জ করেন, মানে যেভাবে লেখা উচিত সেভাবে যদি আপনি লিখতে না পারেন তাহলে কিন্তু এটা এরর মেসেজ দেখাবে। কেমন? ফর এক্সাম্পল, টেবিলের যে ফিল্ড থেকে এখানে কোনো একটা ডেটা শো করানোর কথা, সেই ফিল্ডের নামটা যদি আপনি ভুল করেন তাহলে সেই ডাটা জীবনও এই ফিল্ডে শো করবে না। কিন্তু বাম দিকের যে রুম কথাটা লেখা আছে এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। এটা লেভেল, লেভেল যা খুশি তা হইতে পারে। আমি দিলাম রুম নাম্বার 20, সে রুম 20 দিলাম। কেমন? রুম 20, রুম 20 এরকম কিছু একটা দিলাম। এটা কালার চেঞ্জ করে আমি করে দিলাম হচ্ছে সে গ্রিন। তো এখানে আমি যে চেঞ্জ লেভেলে আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা হবে না, কিন্তু ফিল্ডগুলো চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? তো আমরা একটু ভিউতে গিয়ে রিপোর্ট ভিউতে যাই। দেখেন আমার ওই রুমটা দেখাচ্ছে আমি যেভাবে কালার করেছি সেরকম। ক্লিয়ার? আচ্ছা, তারপর ভিউতে গিয়ে আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, প্রিন্ট প্রিভিউ কি নিশ্চয়ই বুঝতে পারছেন। কেমন? প্রিন্ট প্রিভিউতে গেলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি প্রিন্ট হলে সেটা কেমন হবে দেখতে।
ঠিক কি না? তারপর উপরে অপশন আছে এটা কি পোর্ট্রেট আকারে প্রিন্ট হবে নাকি ল্যান্ডস্কেপ আকারে হবে, কলাম কয়টা হবে, পেজ সেটআপ করব কিনা, বাম দিকে আবার প্রিন্টের অপশনটা আছে, সাইজ আছে, মার্জিন আছে, সেগুলো অলরেডি আমরা জানি নাকি। আরেকটা ভিউ আছে যেটার নাম হচ্ছে আমাদের কি, আচ্ছা প্রিন্ট প্রিভিউ থেকে ক্লোজ করার জন্য আমরা এখানে ডান দিকে একটা অপশন পেয়ে যাব, ক্লোজ প্রিন্ট প্রিভিউ, ক্লিক করলাম, চলে আসলাম। আবার ভিউ থেকে আমাদের আরো একটা ভিউ আছে যেটা হচ্ছে লেআউট ভিউ, যান লেআউট ভিউতে, এই হচ্ছে আমার লেআউট ভিউ। কেমন? ঠিক আছে। ওকে, আচ্ছা গত ক্লাসে আমরা ফর্ম দেখেছিলাম, ফর্মের ডিজাইন ভিউটা আমরা দেখিনি তাই না, শুধু আমরা ডেটাশিট ভিউটা দেখেছিলাম ফর্মের। তো আজকে ফর্মের ডিজাইন ভিউটা একটু দেখে নিই আমরা। আমি এখান থেকে ফর্ম সিলেক্ট করলাম, এখান থেকে আমি স্টুডেন্ট লিস্ট ফর্মটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম, এন্ড দেন ভিউতে গিয়ে আমরা গেলাম হচ্ছে সে ডিজাইন ভিউতে। এই যে হচ্ছে ডিজাইন ভিউ, ফর্মের ডিজাইন ভিউ আর হচ্ছে আপনার রিপোর্টের ডিজাইন ভিউ অলমোস্ট একই রকম দেখতে প্রায়। ঠিক আছে, এখান থেকে আপনি কি করবেন, আপনি ওই যে ফর্মের ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, এখানে বিভিন্ন অপশন আছে, থিম আছে, অনেকগুলো থিমের অপশন আছে, থিম কেমন হবে, বা এখান থেকে আপনার চাইলে বিভিন্ন আপনি নতুন করে একটা ফিল্ড ক্রিয়েট করতে চান সেটা সম্ভব এখান থেকে, ফিল্ড এবং লেভেল, হ্যাঁ দুইটাই এখান থেকে আমরা করতে পারবো চাইলে। ইনসার্ট ইমেজ, এখানে গিয়ে আমরা চাইলে ব্রাউজ করে একটা ইমেজকে ইনসার্ট করে নিয়ে আসতে পারবো। আমি ডেস্কটপে দেখি পিকচার আছে কিনা, ডেস্কটপে আইডিবি লোগোটাকে নিয়ে আসছি, এখান থেকে চাইলে আমি এইভাবে ড্র করে এটাকে বসিয়ে দিতে পারবো। ওকে, সো আমরা যদি এটা এখন এই ভিউটা যদি ফর্ম ভিউতে যাই, দেখেন কেমন দেখায় ফর্ম ভিউটা। এই হচ্ছে ফর্ম ভিউ, ঠিক আছে। গার্ডিয়ান ইনফ্লুয়েন্সার, তো এইভাবে ডিজাইন ভিউতে চাইলে আমরা বিভিন্ন রকমের ডিজাইন অ্যাপ্লাই করতে পারি। লোগো আছে, ডেট এন্ড টাইম আছে, এই জিনিসগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো যখন আমরা ফর্ম ক্রিয়েট করব বা রিপোর্ট ক্রিয়েট করব তখন আমরা এগুলো আরো বিস্তারিত দেখব। তো আপাতত আজকে একটু ধারণা নিয়ে নেন যে কোনটা দেখতে কেমন হয় বা ওখানে কি কি জিনিসগুলো থাকে। আচ্ছা, ভিউতে গেলে এখানে আমরা আরেকটা ভিউ পাবো, সেটা হচ্ছে কি লেআউট ভিউ। কেমন, এটা হচ্ছে লেআউট ভিউ। ওকে, আচ্ছা সো মোটামুটি এই এতটুকুই মোটামুটি আমাদের পরিচিতি। আর আজকে আমাদের আগামী ক্লাস থেকে আমরা কিভাবে ডিজাইন করতে হয় সেটা শিখব। তো আজকে বরং আমরা একটা কাজ করি, আমরা একটু এগিয়ে থাকি, আমরা আজকে টেবিলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা অন্তত দেখে ফেলি, কেমন? আচ্ছা, তো ঠিক আছে, আমরা মাইক্রোসফট অ্যাক্সেসটাকে আবার নতুন করে ওপেন করছি। মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করার পর আমরা গত ক্লাসে বলেছিলাম যে এখানে আমাদের অন্যান্য প্রোগ্রামের সাথে ডিফারেন্সটা হচ্ছে আগেই আপনাকে ডেটাবেসটাকে কোনো একটা নাম দিয়ে সেভ করে নিতে হবে, কেমন? ওপেন করলে সাথে সাথে আমাদের কাছে কোনো ডকুমেন্ট পেজ এখানে আসবে না। ঠিক আছে, তো সবাই আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করেছি। ওকে, এবার ডান দিকে দেখেন এখানে ফাইল নেম বলে একটা কথা আছে, ফাইল নেম পেয়েছেন? এখানটাতে আমরা একটা নাম দেই, আমাদের ডেটাবেসটার নাম কি হবে? ফর এক্সাম্পল আমরা দিচ্ছি নাম স্টুডেন্টস অ্যাকাউন্ট ইনফরমেশন। ওকে,
অর্থাৎ আমরা এমন একটা ডেটাবেস তৈরি করব যেখানে স্টুডেন্টদের ইনফরমেশন থাকবে এবং অ্যাকাউন্ট, তাদের যে অ্যাকাউন্ট সেই ইনফরমেশনটাও থাকবে। কেমন? তো একটা ডেটাবেস ক্রিয়েট করার আগে অ্যাকচুয়ালি আপনাকে ডিজাইনটা করে নিতে হবে আগে। আমরা কিন্তু এখন মানে করে ফেলছি, কিন্তু অ্যাকচুয়ালি একটা ডেটাবেস যখন আপনি ক্রিয়েট করবেন কোনো কোম্পানির জন্য, তার সাথে আপনাকে মিটিংয়ে বসতে হবে, তাদের কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো জানতে হবে, তারা কি কি ফিল্ড চাই সেগুলো জানতে হবে, তাদের সেটার এগেইনস্টে কয়টা টেবিল হতে পারে সেটা আপনাকে ডিজাইন করতে হবে, সেটার এগেইনস্টে কতগুলো কোয়েরি হবে, কি কেমন কেমন কোয়েরি হবে, ক্রাইটেরিয়াস কি কি হবে, এই সব কিছু আগে থেকে আপনাকে ডিজাইন করে নিতে হবে। কেমন? বাড়ি বানানোর আগে যেমন আর্কিটেকচার দিয়ে প্ল্যান করানো হয়, এরকম ডিজাইনও আগে করে নিতে হয়। প্রোগ্রামিং এর কাজ অনেক পরে, বুঝতে পেরেছেন? তা আমরা এখন সরাসরি কোথায় চলে যাচ্ছি? আমরা কিন্তু এখন সরাসরি প্রোগ্রামিং ফেজে চলে যাচ্ছি। তো তার আগে আপনাকে এই কাজগুলো করে নিতে হবে। তো আমরা ফাইল নেম লিখলাম স্টুডেন্টস অ্যাকাউন্টস ইনফরমেশন, অর্থাৎ আমরা আগে থেকেই প্রি প্ল্যান যে আমরা এমন একটা ডেটাবেস করব যেখানে স্টুডেন্টদের ইনফরমেশনটা থাকবে এবং অ্যাকাউন্টস, তাদের যে অ্যাকাউন্টস ইনফরমেশনটা সেটাও থাকবে। অর্থাৎ কে কোন কোর্সে আছে, তার কোর্সের ফি কত, সে কত টাকা কবে জমা দিল, তার কত টাকা ডিউজ আছে, এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা ডেটাবেসের মাধ্যমে রাখার চেষ্টা করব। ওকে? এবং আপনার এখানে ডান দিকে দেখবেন একটা আইকন আছে, ফোল্ডারের আইকন। এই ফোল্ডারের আইকনে ক্লিক করে আমরা ডিফল্ট পাথটাকে চেঞ্জ করে আমাদের পছন্দ মতো একটা পাথ দিয়ে দিতে পারি যে এটা কোথায় সেভ হবে। আমি এখানে রাউন্ড 28 CF প্র্যাকটিসের ভিতরে আমি অ্যাক্সেস ফোল্ডারের ভিতরে এটাকে সেভ করে নিচ্ছি স্টুডেন্টস অ্যাকাউন্ট ইনফরমেশন নামে, এবং আজকে ডেটও তা দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে 26/11/15। কেমন? দিয়ে দিলাম। সো আমাদের অ্যাকাউন্ট নেই, ফাইল নেমটা এখানে শো করছে, দেখেন স্টুডেন্টস অ্যাকাউন্ট ইনফরমেশন ফুল নেমটা, এবং সাথে দেখেন .accdb বলে একটা অপশন চলে আসছে, যেটা হচ্ছে ফাইল এক্সটেনশন। কেমন? ডেটাবেজের ফাইল এক্সটেনশন হচ্ছে .accdb। এন্ড দেন আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে? ক্রিয়েট বাটনে ক্লিক করব, ডেটাবেস ওপেন হয়ে গেছে। বাই ডিফল্ট যখন ডেটাবেস ক্রিয়েট হয় তখন তার সাথে একটা টেবিল ক্রিয়েট হয় বাই ডিফল্ট, যে টেবিলটার নাম হচ্ছে টেবিল 1। দেখেন, এটা কিন্তু আমরা ক্রিয়েট করিনি এখনো, এটা বাই ডিফল্ট একটা টেবিল ক্রিয়েট হয়ে যায়। এবং এর যদি ডিজাইন ভিউতে আমরা যাই, ভিউতে গিয়ে আমরা যদি ক্লিক করে ডিজাইন ভিউতে যাই, আমরা দেখব যে একটা নাম দিতে বলছে, টেবিলটার নাম কি হবে, সে টেবিল 1ই থাকলো টেবিলটার নাম, ওকে দিলাম। দেখেন অলরেডি একটা ফিল্ডও আছে কিন্তু আইডি নামে, ঠিক আছে? এটা বাই ডিফল্ট হয়, যখন আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করি তখন এটা বাই ডিফল্ট হয়। আমি ডিজাইন ভিউটাকে ক্লোজ করে আবার আমি ডেটা শিট ভিউতে চলে যাচ্ছি। তাহলে প্রথমে এটা একটু আমরা একটু ভালো করে দেখে নিয়েছি কিভাবে ভিউ পরিবর্তন করতে হয়। কেমন? ভিউ কিভাবে পরিবর্তন হয়। তা আমি মনে রাখবেন যে ডিজাইন করার জন্য আমি অলওয়েজ ইউজ করব ডিজাইন ভিউ, এবং দেখার জন্য, ডেটাটা দেখার জন্য আমরা ইউজ করব হচ্ছে ডেটা শিট ভিউ। ওকে? তো আমি আবার ডেটা শিট ভিউতে গেলাম এবং আমি এই টেবিলটাকে রাইট ক্লিক করে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? এবং টেবিলটাকেও রাইট ক্লিক করে আমি ডিলিট করে দিলাম, আমার এই টেবিল দরকার নেই, ইয়েস করে ডিলিট করে দিলাম। ওকে? সো নাও আমাদের কাছে একটা ডেটাবেস আছে যার মধ্যে কোনো অবজেক্ট নাই, অ্যাকচুয়ালি নো অবজেক্ট, কোনো অবজেক্ট এখন পর্যন্ত আমরা ক্রিয়েট করিনি। ঠিক আছে? এবার আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমাদের পছন্দ মতো যা যা লাগবে সেগুলো একটা একটা করে আমরা ক্রিয়েট করব। তো আমাদের সর্বপ্রথম কি দরকার? টেবিল। একটা ডেটাবেস তৈরি করার জন্য সর্বপ্রথম যে অবজেক্টটা প্রয়োজন আমাদের সেটা হচ্ছে টেবিল। তো আমরা আজকে তাহলে এটা দেখি যে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। ওকে? সো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা যাব হচ্ছে ক্রিয়েট এই ট্যাবটাতে। কেমন? এখানে দেখেন আমাদের যে সেকেন্ড গ্রুপটা আছে সেটা হচ্ছে টেবিলস গ্রুপ, এবং তার প্রথম আইকনটা হচ্ছে টেবিল আইকন। ওকে? ক্লিক করলাম টেবিলে, একটা টেবিল চলে আসলো, ঠিক কি না? আচ্ছা, এখন এই টেবিলটার যদি আমরা ডিজাইন ভিউতে যেতে চাই, ডিজাইন ভিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সে আমাকে বলবে যে টেবিলটার নাম কি হবে। ওকে? সো আমি এটার নাম দিলাম সে স্টুডেন্ট ইনফো টেবিল। এই টেবিলটার নাম হবে স্টুডেন্ট ইনফো টেবিল, অর্থাৎ যেখানে আমরা স্টুডেন্টদের ইনফরমেশন রাখবো।
কেমন, দিয়ে বলবো ওকে। ওকে দেওয়ার সাথে সাথে আমাদের ডিজাইন ভিউতে আমরা চলে যাব। তো দেখেন এখানে অটোমেটিক্যালি একটা ফিল্ড কিন্তু চলে আসছে আইডি নামে, তালা দেয়া। আচ্ছা, তো আমরা এই ফিল্ডটাকে নামটা চেঞ্জ করে এটার নাম দিলাম এসআইডি, আমরা আমাদের মতো করে নাম দিলাম। আইডিটাকে আমরা চেঞ্জ করে আমরা দিলাম কি এসআইডি, আইডি আর কি, স্টুডেন্ট আইডি। এসআইডি ফিল্ডে কি থাকবে, স্টুডেন্ট আইডি। তাহলে এই যে প্রথম যে নামটা লিখলাম এসআইডি, এইগুলো হচ্ছে ফিল্ড নেম। দেখেন উপরে আমাকে টাইটেলে বলছে কি ফিল্ড নেম, আমার ফিল্ডের নাম কি হবে, আমি দিলাম এসআইডি। আচ্ছা, বাম দিকে আছে প্রাইমারি কি, দেখেন সেট করা আছে অলরেডি, আমি প্রাইমারি কিটা উঠিয়ে দিলাম আপাতত। এই যে আমাদের রিবনে দেখেন প্রাইমারি কির অপশনটা আছে, ক্লিক করলেই উঠে যাবে। কেমন, আপাতত আমি প্রাইমারি কিটা দিলাম না। পরে আমি আরেকটা ফিল্ড দিলাম, যে ফিল্ডটার নাম হবে সে এস নেম, স্টুডেন্টের নাম। কেমন, ওকে। আচ্ছা, তো প্রথম যে আমরা ফিল্ডটা নিয়েছি এস আইডি, তার এগেইনস্টে ডাটা টাইপটা কি আছে দেখেন অটো নাম্বার। অটো নাম্বার মানে হচ্ছে আপনাকে কোনো ভ্যালু বসাতে হবে না, অ্যাক্সেস অটোমেটিক্যালি একটার পর একটা আইডি দিয়ে যাবে। কেমন, আমরা বললাম যে না অটো নাম্বার না, আমরা নাম্বার নিব, আমরা আমাদের মতো করে নাম্বার সেট করব। এখন যদি আপনার আইডিটা এমন হয় যে S001 S002, তাহলে কি নাম্বার নিলে হবে, হবে না, কারণ নাম্বার অনলি অ্যাকসেপ্টস নাম্বার। নাম্বার ফিল্ড শুধুমাত্র নাম্বারই অ্যাকসেপ্ট করবে, এখানে কোনো টেক্সট ইনসার্ট করতে পারবেন না। তাহলে আমরা বলছি S001 হবে, তার মানে S তো টেক্সট, তাহলে আমাকে ডেটা টাইপটা কি নিতে হবে, এমন কিছু যে দুটাকেই অ্যাকসেপ্ট করে, ঠিক কি না। টেক্সট এবং নাম্বার দুটাকেই অ্যাকসেপ্ট করে এমন একটা ডাটা টাইপের নাম হচ্ছে টেক্সট। ঠিক আছে, টেক্সট কিন্তু দুটাকেই অ্যাকসেপ্ট করে, কিন্তু নাম্বার শুধুমাত্র নাম্বারকেই অ্যাকসেপ্ট করবে। ক্লিয়ার। এস নেম, এস নেম अगेन এটা টেক্সটই হবে, নাম যেহেতু। আচ্ছা, আর কি নেওয়া যায়, আইডি নিলাম, নিলাম এজ নেওয়া যায়, কি বয়স, বা এজ না নিয়ে আমরা আরো সুন্দর করে এটাকে ডিওবি লিখি, ডেট অফ বার্থ। ঠিক আছে। আচ্ছা, তাহলে ডেট অফ বার্থের ডেটা টাইপ কি হতে পারে, দেখেন এখানে যখন আমরা ডেটা টাইপে ক্লিক করি এবং আমরা যখন ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি, তখন দেখবেন এখানে ডেটা টাইপগুলো শো করে, অ্যাক্সেসে কি কি ডেটা টাইপ আছে। তাহলে ডেট অফ বার্থের জন্য আমরা বুঝতেই পারছি এটা ডেট টাইম হবে, ঠিক কি না, দিলাম ডেট টাইম। আচ্ছা, ডান দিকে আরো একটা ফিল্ড আছে দেখেন, যেটার নাম হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন হচ্ছে এই যে বাম দিকে আপনি এসএডিটা নিলেন, আপনার অ্যাবসেন্সে যদি অন্য কোনো ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ওই কোম্পানিতে জয়েন করে এবং সে যদি এটার কোনো মডিফিকেশন করতে চায়, সে যদি ওর ডিজাইন ভিউতে ঢুকে, ও হয়তো বা এই সাইডে দিয়ে আপনি কি মিন করেছেন সে বুঝতেও না পারে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা ডেসক্রিপশনে এরকম লিখতে পারি যে স্টুডেন্টস আইডেন্টিফিকেশন নাম্বার। কথা কি বোঝা গেল? তাহলে এখন যে কেউ কিন্তু ঢুকলে বুঝতে পারবে এই সাইডে দিয়ে আপনি কি মিন করতে চেয়েছিলেন। ওকে, তাহলে ডেসক্রিপশনের কাজটা কি বোঝা গেল তো? হ্যাঁ, প্রত্যেক ফিল্ডে আমরা আপাতত ডেসক্রিপশন দিচ্ছি না, ডেসক্রিপশনের কাজটা তো আমরা ক্লিয়ার। আচ্ছা, এবার ডিওবির পরে আর কি ফিল্ড দিতে পারি, একজন স্টুডেন্টের এগেইনস্টে আর কি কি ফিল্ড হতে পারে, তার আইডি হতে পারে, তার নাম হতে পারে, ডেট অফ বার্থ হতে পারে, তার সেল নাম্বার হতে পারে, যেটাকে আমরা ফোন নাম দিতে পারি, ফোন। হ্যাঁ, আমি ডাটা টাইপগুলো পরে সেট করব, আগে আমরা ফিল্ডগুলো লিখে ফেলি। ফোন, আর কি হতে পারে, অ্যাড্রেস, আর কি হতে পারে, জিপ কোড হতে পারে, আর কি হতে পারে, তার কোর্স ফি হতে পারে। কেমন, কি ফাদার নেম মাদার নেম না, ফাদার নেম মাদার নেমের জন্য আমরা আরেকটা টেবিল তৈরি করব, যেটা হচ্ছে গার্ডিয়ান টেবিল। ঠিক আছে, অ্যাক্সেসে মনে রাখবেন প্রত্যেকটা টেবিলে ফিল্ড যত কম রাখা যায় আমরা চেষ্টা করব যে এক একটা টেবিলে আমরা যত কম রাখতে পারি। হ্যাঁ, কোর্স নেম হতে পারে। কেমন, এসআইডি তো আছেই। হ্যাঁ, জিপ কোডের পরে কোর্স ফি, সি ফি লিখলাম আর কি সংক্ষেপে, কোর্স ফি, এবং সি নেম লিখলাম, কোর্স নেম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা এসআইডি করেছি কি টেক্সট,
এস নেমের ডেটা টাইপ কি করেছি টেক্সট, ডেট অফ বার্থের ডেটা টাইপ কি করেছি ডেট টাইম, ফোনের ডেটা টাইপ কি হবে, ফোনে তো টেক্সট আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে নাম্বার, অ্যাড্রেস টেক্সট, জিপ কোড, अगेन জিপ কোড ডিপেন্ড করবে আপনার জিপ কোডটা কেমন হবে তার উপরে, যদি এটার মধ্যে টেক্সট থাকে তাহলে এটা অবশ্যই আমরা টেক্সট নেব, কেমন যেমন ঢাকা 1205 শুধু 1205 যদি আপনি লিখেন তাহলে আপনার তো আর দরকার নেই, ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি পুরোটাই লিখবো, তাহলে আমরা টেক্সট নিতে পারি, সি ফি কোর্স ফি টাকা, টাকা পয়সার ব্যাপার, তার মানে কারেন্সি, কেমন ডেটা টাইপ কি হবে কারেন্সি, সি নেম কোর্স নেম টেক্সট, এমবিএ বিবিএস কম্পিউটার সায়েন্স, ঠিক কি না, ওকে ক্লিয়ার। আচ্ছা এখন আমরা যে ফিল্ডগুলো নিয়েছি এই ফিল্ডের মধ্যে আমাদেরকে এমন একটা ফিল্ড নির্বাচন করতে হবে যেই ফিল্ডটা কখনোই ডুপ্লিকেট হতে পারে না, কেমন, তাহলে এখানে এমন কোন ফিল্ডটা আছে যেই ফিল্ডটা ডুপ্লিকেট হতে পারবে না, ফোন নাম্বার হইতে পারে, আর কি আইডি হতে পারে, স্টুডেন্ট আইডি, ঠিক কি না, তাহলে আমরা স্টুডেন্ট আইডিটাকে সিলেক্ট করি, কোন একটা ফিল্ডকে সিলেক্ট করার জন্য ফিল্ডের আগে গিয়ে ক্লিক করবেন, ফিল্ডটা সিলেক্ট হয়ে যাবে, এন্ড দেন প্রাইমারি কিতে ক্লিক করেন, প্রাইমারি কিটা অ্যাসাইন হয়ে যাবে, ওকে, তো এইভাবে চাইলে আমরা প্রাইমারি কি অ্যাসাইন করতে পারি, এবং যদি চাই যে উঠিয়ে দেব আবার প্রাইমারি কিতে ক্লিক করলে সেটা উঠেও যাবে, ওকে, তো প্রাইমারি কি সেট করার উদ্দেশ্য কি এটাই যে আমার ওই ফিল্ডে যেন কোনো ডুপ্লিকেট ভ্যালু কেউ এন্ট্রি দিতে না পারে, ক্লিয়ার, বোঝা গেল, ওকে, সো এই মোটামুটি আমাদের একটা টেবিল দাঁড় করানো হয়ে গেল, আমরা একটা টেবিল তৈরি করে ফেলেছি, ঠিক আছে, এবার আমরা যদি ভিউতে গিয়ে আমরা ডেটা শিট ভিউটা দিয়ে দেখতে চাই ফিল্ডগুলো কেমন হলো, তাহলে আমরা ক্লিক করতে পারি ডেটা শিট ভিউতে, বলছে যে ইউ মাস্ট ফার্স্ট সেভ দ্য টেবিল, ওকে আমি ইয়েস দিলাম, সেভ করে নিলাম, এন্ড দেন আমাদের ডেটা শিট ভিউটা শো করছে এবং আমাদের ফিল্ডগুলো শো করছে, ঠিক কি না, আচ্ছা, তা আমি এসআইডি লিখলাম S001 লিখলাম, কেমন, আচ্ছা, তারপরে এস নেম লিখলাম সে হাসান, ডেট অফ বার্থ লিখলাম হাসানের সে, এখানে ক্যালেন্ডারের অপশনও আছে, আপনি চাইলে হাতে না লিখে ক্যালেন্ডারে ক্লিক করে আপনি এখান থেকেও সেট করতে পারেন, কেমন, তো এখানে আপনার আছে সে, আমি এখানে 1 তারিখ নিলাম, এটা কি 11/1/2015 না, এরকম তো হাসানের হতে পারে না, তো এটাকে আমরা কি করে দিলাম 1988 এরকম কিছু করে দিলাম, ফোন নাম্বার কি হইতে পারে আমরা এখানে দিলাম সে 01770553322 এরকম কিছু একটা, অ্যাড্রেস কি সে লিখলাম ঢাকা, জিপ কোড কি সে লিখলাম 1205, কোর্স ফি কি লিখলাম হচ্ছে এমবিএ কোর্স ফি, দেখেন আমি কোর্স ফি ভুল করে এমবিএ লিখে যাওয়ার চেষ্টা করছি, পরের সেলে আমাকে যেতেই দিচ্ছে না, কথা বুঝতে পেরেছেন, কারণ কোর্স ফিটা কি হওয়ার কথা ছিল নাম্বার, তাই না, মানে এটা কারেন্সি, তো তো তাহলে আমি কি দিতে পারি সে এমবি এর কোর্স ফি 5000, কেমন 5000, এটা ডলারে আছে বাই ডিফল্ট, তো এন্টার করলে দেখবেন ডলার চলে আসছে, কেমন, কোর্স নেম কি এমবিএ, এখন দেখেন এই যে আমরা টেবিলটা ডিজাইন করেছি এখানে কিছু একটু এদিক সেদিক করলে মনে হয় ভালো হয়, যেমন কোর্স নেমটা আগে রেখে কোর্স ফিটা পরে নিলে ভালো হয়, ঠিক কি না, তাহলে এই কাজটা করার জন্য আমাদেরকে এগেইন আবার কোথায় যেতে হবে ডিজাইন ভিউতে, ঠিক কি না, তো আমরা চলে যাই ডিজাইন ভিউতে, এখন এখান থেকে আমরা এই কোর্স নেমটাকে ধরে টেনে উপরে উঠাই দিলাম, ক্লিক করে ধরে ড্র্যাগ করে উপরে উঠাই দিবেন, কেমন, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে আবার ভিউতে গিয়ে ডেটা শিট ভিউতে গিয়ে দেখেন এখন কোর্স নেমটা আগে আসছে, কোর্স ফিটা পরে এসেছে, ওকে, সো এনি কাইন্ড অফ মডিফিকেশন টেবিলের, এনি কাইন্ড অফ ডিজাইন, এনি কাইন্ড অফ মডিফিকেশনের জন্য আমরা আসলে ডিজাইন ভিউটাকে ব্যবহার করব, ক্লিয়ার, ক্লিক করে ধরে ড্র্যাগ করে উপর নিচ করতে পারবেন,
আপনার তো আঙ্গুলের ছাপও হয় না, কয়েকবার ট্রাই করতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর অটোফিটের কথা মনে আছে? অটোফিট, অটোফিট, তাহলে অটোফিট আমরা ডাবল ক্লিক করলে অটোফিট হয়ে যাবে। দেখেন যতটুকু দরকার ততটুকু রেখে সে বাকিটাকে ক্লোজ করে দিচ্ছে। তাহলে এইভাবে আমরা টেবিলের লেন্থটাকে ছোট করে নিয়ে আসতে পারি। কেমন? তো এইভাবে প্রয়োজনে আমি আবার ধরে টেনে বড় ছোটও করতে পারি। সো অ্যাডজাস্টমেন্টটা আমরা চাইলে এখান থেকে করতে পারি। ওকে, এগেইন আপনার যদি এখন মনে হয় যে আরো দুই একটা ফিল্ড আপনার বাড়ানো দরকার, এগেইন আমরা ডিজাইন ভিউতে যাব, ঠিক কি না? ডিজাইন ভিউতে গিয়ে আমরা বাড়াতে পারি। ওকে, আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন এসআইডিটা আমরা কি দিয়েছি? S001। ওকে, আমি ডিজাইন ভিউতে গেলাম, ডিজাইন ভিউতে গিয়ে আমি এসআইডিকে টেক্সট না করে নাম্বার করে দিলাম, নাম্বার। হ্যাঁ, সেভ করে আমি আবার দেখেন যখন সেভ করছি তখন আমি বলছি সাম ডাটা মে বি লস্ট। The settings for the field size property of one or more fields has been changed to a shorter size. If data is lost, validation rules may be violated as a do you want to continue anyway? আমি বললাম yes। তাহলে আমরা কি করেছি? আমরা ওই ফিল্ডে লেখা আছে কিন্তু S001, আমি কিন্তু এখানে এসে টেক্সট ফিল্ডের ডেটা টাইপটাকে টেক্সট চেঞ্জ করে দিচ্ছি কি নাম্বার। তো যার কারণে সে বলছে যে কিছু ডেটা কিন্তু লস হতে পারে। আমি বললাম ইয়েস, ইয়েস, ওকে, ওকে। এন্ড দেন আমি চলে গেলাম ভিউতে গিয়ে ডেটা শিট ভিউতে, দেখেন এখন এসআইডি নাই। ওকে, আমি দিলাম হচ্ছে এসআইডি দিলাম 101। সমস্যা না, কারণ নাম্বার তো ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা কি করে কোন একটা ফিল্ডে ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট সেট করতে পারি। ভ্যালিডেশন রুল কি? ফর এক্সাম্পল আমি বলছি যে এসআইডি ফিল্ডে এন্ট্রি দিতে হবে অবশ্যই 100-এর উপরে, 100-এর নিচে কোনো এন্ট্রি সে নিবে না। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এখন যদি আমরা এখানে দেই হচ্ছে 90, নিবে না? অবশ্যই নিবে, কারণ এখনো কোনো ভ্যালিডেশন রুল এখানে সেট করা হয়নি এসআইডিতে। কিন্তু যদি আমরা সেট করি তাহলে কিন্তু সে আর 90 দিতে পারবে না, তাকে অবশ্যই 100-এর উপরে দিতে হবে অথবা 100 দিতে হবে, যেভাবে আমরা সেট করি। ওকে, তো এই কাজটা করার জন্য আমরা এগেইন চলে যাব কোথায়? ডিজাইন ভিউতে। এই যে আমরা ভ্যালিডেশনের কথা বলেছি, এই ভ্যালিডেশনটা কার উপরে, কোন ফিল্ডের উপরে? আইডি ফিল্ডের উপরে। তাহলে আমাদেরকেও আইডি ফিল্ডে যেতে হবে, এসআইডি, ঠিক কি না? তাহলে আমরা কোন ফিল্ডের উপরে ভ্যালিডেশন রুল সেট করব, আগে সেই ফিল্ডটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে সিলেক্ট করার জন্য আপনি জাস্ট ক্লিক করলেই হবে, এন্ড দেন নিচে দেখবেন জেনারেল বলে একটা অপশন চলে আসছে, এটাকে বলা হয় ফিল্ড প্রপার্টিজ। এগুলোকে বলা হয় ফিল্ড প্রপার্টিজ। জেনারেল এবং লুকআপ দুইটা আলাদা আলাদা ট্যাব আছে, দেখবেন কেমন? তো জেনারেল ট্যাবের মধ্যে দেখেন ফিল্ড সাইজ, ফরম্যাট, ডেসিমাল প্লেসেস, ইনপুট মাস্ক, ক্যাপশন, এরকম বহু বহু অপশন আছে, ঠিক আছে। তো প্রথমে আমি আপনাদেরকে ক্যাপশনটা একটু বলে নিই। ক্যাপশনটা কি? ক্যাপশনটা হচ্ছে আপনার ফিল্ড নেম যাই হোক না কেন, আপনি ক্যাপশন চাইলে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন, যেটা ডেটাশিট ভিউতে শো করবে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের এসআইডি হচ্ছে ফিল্ডের নাম, কিন্তু আমি চাইলে ক্যাপশন দিতে পারি এরকম যে স্টুডেন্ট আইডি। কি দিলাম ক্যাপশন? স্টুডেন্ট আইডি। এখন কি হবে? এখন ইউজাররা মানে যখন আপনি ডাটাশিট ভিউ দেখবেন তখন সেখানে দেখবেন যে এখানে দেখাচ্ছে কি স্টুডেন্ট আইডি, নট এসআইডি। কেমন? সেভ করে যান, সেভ ভিউ, ডেটাশিট ভিউতে দেখেন এখন আমাদেরকে প্রথম ফিল্ডটা দেখাচ্ছে স্টুডেন্ট আইডি। ওকে, তো চাইলে আমরা আমাদের পছন্দ মতো ক্যাপশন দিতে পারবো, বাট মনে রাখবেন ফিল্ড নেম কিন্তু চেঞ্জ করা যাবে না। ফিল্ড নেম যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনার এটার সাথে রিলেটেড যা কিছু আছে সব কিছু এলোমেলো হয়ে যাবে। কেমন?
একটা টেবিলের উপরে মনে করেন আপনি একটা ফর্ম তৈরি করেছেন, একটা টেবিলের উপরে মনে করেন একটা কোয়েরি তৈরি করেছেন, একটা টেবিলের উপরে হয়তো একটা রিপোর্ট জেনারেট করেছেন বা রিপোর্ট তৈরি করেছেন। কোনো কিছুই কাজ করবে না যদি আপনি ফিল্ড নেমটাই চেঞ্জ করে দেন। ক্যাপশন আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট ফিল্ড নেম কখনোই চেঞ্জ করা যাবে না। সো এই এসআইডিটা আমরা কখনো চেঞ্জ করব না। যদি চেঞ্জ করি তাহলে আমাকে সব জায়গায় আবার গিয়ে 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 সেগুলোকে ঠিক করতে হবে। আমরা রিপোর্টে যে এসআইডির ভ্যালুটা দেখাবো সেটা ফিল্ডের যে ভ্যালুটা সেটা কার উপরে বেস করে আসবে, এই এসআইডি ফিল্ডের উপরে বেস করে। তাহলে এসআইডির নাম যদি এসআইডি কে হয়ে যায় তাহলে আর সে ফিল্ডের থেকে ডাটা ইনপুট রিট্রিভ করতে পারবে? কখনোই পারবে না। কথা বুঝতে পেরেছেন? সো এই জন্য এই ফিল্ড নেমকে আমরা কখনো চেঞ্জ করব না যদি না আমাদের সেরকম কোনো প্রয়োজন পড়ে। আমরা ক্যাপশন ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। কেউ যদি বলে ভাই আমার ডেটাশিট ভিউতে আমি যেটা দেখতে পাচ্ছি মানে ফ্রন্ট এন্ডে আমার কাছে যে নামটা আছে এসআইডি এটা আমার কাছে বোধগম্য নয়, আপনি একটু স্টুডেন্ট আইডি লিখে দেন তাহলে আমার জন্য সুবিধা হয়, তাহলে লিখে আমি ক্যাপশনের মাধ্যমে সেটা করে দিলাম। কথা কি বুঝতে পেরেছেন? সরি, ওকে। তারপরে চলে আসি আমরা এখানে, দেখবেন যে ভ্যালিডেশন রুল বলে একটা কথা আছে, ভ্যালিডেশন রুল। তাহলে আমরা এই ভ্যালিডেশন রুল ঘরে পাশে যে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের কার্সর ব্লিঙ্ক করছে ওখানে ক্লিক করলে কার্সরটা ব্লিঙ্ক করবে ডান দিকের ঘরে। এখানটাতে আমি বললাম গ্রেটার দেন ইকুয়াল টু 100, তার মানে কি 100 বা 100 উপরে। তাহলে আপনাকে অবশ্যই ভ্যালু ইনপুট দিতে হবে 100 বা 100 উপরে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে ইএস দিলাম, দিয়ে আমরা ভিউতে গিয়ে ডেটাশিট ভিউতে গেলাম। দেখেন এখন আমাদের এখানে এই 101 এরপরে যদি আমি আরেকটা এন্ট্রি দিতে চাই, আরেকটা রেকর্ড দিতে চাই, সেক্ষেত্রে আমি যদি বলি 90 আর যদি বলি এন্টার, দেখেন সে আমাকে বলছে যে one or more values prohibited by the validation rule greater than equal to 100 set for student info table dot sid enter a value that the expression for this field can accept। এখন কথা হচ্ছে যে এই যে এত বড় একটা মেসেজ দিছে এটার আগামাথা তো আমি কিছুই বুঝি না, কারণ আমার এত জ্ঞান নাই বুঝার মতো। গ্রেটার দেন ইকুয়াল টু 100 কি আমি নরমাল ইউজার হিসেবে বুঝবো? এটা একজন নরমাল ইউজার বুঝবে গ্রেটার দেন ইকুয়াল টু 100 মানে কি? তাহলে তার জন্য আমরা একটা কাস্টম মেসেজ দিতে পারি যে মেসেজটা ইউজারদের জন্য বোধগম্য, ঠিক কি না? তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা এই 90টাকে কেটে এটাকে 102 করে দিতে পারি যেহেতু 101 আছে। আরেকটা জিনিস আমরা দেখি একটু 101 দিয়ে এন্টার দিলাম এবং দিলাম হচ্ছে কামাল, তারপরে দিলাম হচ্ছে সে 10-1-1987, ফোন নাম্বার কিছু একটা দিলাম, সিটিজি, তারপরে জিপ কোড কিছু একটা দিলাম, সি নেম দিলাম বিবিএ, কোর্স ফি দিলাম সে $4000 এন্ড দেন এন্টার। দেখেন এগেইন সে আমাকে বলছে যে ইউ ক্যান নট কি গিভ দিস ইনপুট, আপনি এরকম কোনো রেকর্ড দিতে পারবেন না। কেন? হ্যাঁ, একই রকম হয়ে গেছে। তাহলে স্টুডেন্ট আইডিতে এক রাখা যাবে না, আমরা তো বলেছি যে এই ফিল্ডটা ইউনিক হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি করব, আমরা একটু গিয়ে ওটাকে 102 করে দেই, এন্টার 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 এন্টার, ওকে, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পেরেছেন? তো এই জন্য বলেছি অ্যাক্সেস ইজ এ ভেরি সেন্সিটিভ থিং, প্রত্যেকটা কাজ একটু আস্তে ধীরে বুঝে শুনে করতে হবে, আদারওয়াইজ ফিল্ড আপনাকে আটকে দেবে, কাজ করতেই দিবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ভ্যালিডেশন রুল কিভাবে সেট করতে হবে বোঝা গেল তো। এবার আমরা ভ্যালিডেশন টেক্সট সেট করে দিই যে ইউজাররা যাতে বুঝতে পারে এরর মেসেজটা। তো তার জন্য এগেইন আমরা যাব হচ্ছে ডিজাইন ভিউতে, এন্ড দেন এখান থেকে আমরা ভ্যালিডেশন টেক্সটে গিয়ে আমরা ভ্যালিডেশন রুলের পরে ভ্যালিডেশন টেক্সট, কেমন, এখানে বললাম যে ভাইরে প্লিজ হ্যাঁ এন্টার প্লিজ এন্টার ভ্যালু অ্যাবভ 100। ঠিক আছে, আপনি চাইলে বাইরেও লিখতে পারেন, কোনো সমস্যা না, আপনি যা লিখবেন তাই আসবে। লিখলাম বাইরেই লিখি, বাইরে 100 এর উপরে
উপরে ভ্যালু বসান। ওকে, এন্ড দেন আমরা সেভ করে চলে গেলাম ডেটা শিট ভিউতে এবং এখানে এসে আমরা দিলাম হচ্ছে সে 80 দিয়ে বললাম এন্টার। দেখেন আমাকে বলছে ভাইরে, ওরা ভাইরে হয় না, অ্যাকচুয়ালি বাহিরে হয়ে গেছে। যাই হোক, ভাই 100 এর উপরে ভ্যালু বসান। সো এখন দেখেন কতটা ইজি হয়ে গেল ইউজারদের জন্য, ঠিক কি না? সো আমরা যদি আবার এটাকে চেঞ্জ করে যেতে চাই, দেখেন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে প্রাইমারি কিটাকে আপনি এমটি রাখতে পারবেন না। সো আমাকে কিছু ভ্যালু দিতেই হবে এখানে। ডিজাইন ভিউ এন্ড দেন এটাকে আমরা সুন্দর করে একটা মেসেজ দিয়ে দিই, প্লিজ এন্টার ভ্যালু বিটুইন না অ্যাবভ 100। ওকে, দ্যাটস ইট। ডেটা শিট ওকে, দ্যাটস ইট। সো এখন যদি আমরা এরকম দেই সে 90 এন্টার, প্লিজ এন্টার ভ্যালু অ্যাবভ 100। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, সো এটাকে 103 করে আবার আমরা ডিজাইন ভিউতে চলে যাই। ডিজাইন ভিউ, আচ্ছা, তো আমাদের এখানে আমরা আরেকটা ফিল্ড আছে, যে ফিল্ডটার নাম হচ্ছে কোর্স ফি কারেন্সি। কেমন? কোর্স ফি। তো আমরা দেখতে পাচ্ছিলাম তখন কারেন্সি কিসে দেখাচ্ছিল? ডলারে, ঠিক কি না? তো আমরা চাইলে এখানে ফরম্যাট আছে, দেখেন কারেন্সি কোর্স ফির এগেইনস্টে এখানে আমরা দেখতে পাচ্ছি ফরম্যাট কারেন্সি বলা আছে। এখানে যদি আমরা অ্যারোতে ক্লিক করি, দেখেন এখানে আছে ইউরো আছে, স্ট্যান্ডার্ড আছে, পার্সেন্ট আছে, সায়েন্টিফিক আছে। তো সে আমি বললাম যে এটা হবে ইউরো, এন্ড দেন আমরা সেভ করে আমরা আবার ডিজাইন ভিউতে গেলাম। দেখেন এখন আমার ভ্যালুগুলো দেখাচ্ছে ইউরোতে। ওকে, আচ্ছা, আমরা যদি আরো কিছু ফিল্ড অ্যাড করতে চাই, এগেন আমাদেরকে চলে যেতে হবে কোথায়? ডিজাইন ভিউতে, এবং আমরা এখানে চাইলে ফিল্ড অ্যাড করতে পারি। ওকে, তো যদি আপনার কাছে এরকম মনে হয় যে আপনি এস আইডি বা এস নেম এবং ডেট অফ বার্থের মাঝখানে একটা ফিল্ড এন্টার করবেন, কেমন? এস নেম এবং ডেট অফ বার্থের মাঝখানে একটা ফিল্ড এন্টার করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? ওই আমাদের এক্সেলের সূত্রটাই, কিন্তু এক্সেলের রুলটাই, যে বাই ডিফল্ট রো কোথায় যায়? উপরে যায়। তাহলে উপরে গেলে আমরা ডেট অফ বার্থে সিলেক্ট করে রাইট ক্লিক করে বলবো ইনসার্ট রোজ। কেমন? নতুন একটা রো চলে আসলো উপরে দুইটার মাঝখানে। ক্লিয়ার? ওকে, সো আমরা এখন নতুন একটা ফিল্ড চাইলে এখানে নিতে পারি, সে এসআইডি, এস নেম, ডেট অফ বার্থ, ফোন অ্যাড্রেস, জিপ কোড, কোর্স নেম, কোর্স ফি, আর কি নেওয়া যায়? বিজি। কেমন? বিজি। তো বিজিটা নিলাম টেক্সট। বিজি কি? বিজি কি অনেক কিছুই হতে পারে, ব্লাড গ্রুপ। কেমন? আচ্ছা, তো এখন দেখেন আমরা যদি ডিজাইন ভিউতে যাই, আমরা দেখতে পাবো যে আবার আমাদের এখানে নতুন আরেকটা ফিল্ড চলে আসছে, যেটার নাম হচ্ছে বিজি। সো বিজিতে আমি লিখলাম সে এ প্লাস, এটাতে লিখলাম হচ্ছে বি প্লাস। হাসানের হচ্ছে এ পজিটিভ, কামালের হচ্ছে বি পজিটিভ। হাসান, এই হাসান তো সেই হাসান না, আপনার বার্থ 11/1/1988, তাহলে তো আপনি না তো, হ্যাঁ, মানে একটাই হাসান, আর কোনো হাসান নেই। অলরাইট দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাসে আমরা অ্যাক্সেস নিয়ে আরো 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 অনেক কিছু আলোচনা করব। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আমি নোবেল শাহ, আবার আপনাদের সাথে দেখা হবে। বাই।